যারা পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবেন। এমনই অমৃত স্বাদের মন প্রাণ ঠান্ডা করা সাবুদানার মিষ্টি রেসিপি। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকে যাবেন। গরমের সময় এইভাবে ঠান্ডা ঠান্ডা সাবুদানার মিষ্টি যদি বানান, যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবেন। এমনই দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তাহলে আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের এই সাবুদানার মিষ্টির রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম ছোট দানার সাবু। আপনারা ছোট দানার বদলে বড় দানার সাবু দিয়েও কিন্তু বানাতে পারেন। এবার এই সাবুটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। সাবুটা 2-3 বার ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই সাবুদানাটাকে আমি ভিজিয়ে রাখবো। সাবুদানাটা ভেজানোর জন্য একদম অল্প করেই জল দিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকুনি জল দিয়েছি। সাবুর সাথে কিন্তু একদম লেগে লেগে আছে, এরকমই জলটা দিতে হবে। এবার 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে সাবুটা আমি ভিজতে দেব। 1 ঘন্টা পর দেখুন সাবুটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। দেখুন জল জল ভাব নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। একটু চাপ দিয়ে দেখাচ্ছি যে সাবুটা সুন্দর মতো ভিজে গেছে। সাবুটা এবার আমি একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সাবুদানাগুলো আমি একদম মিহি করে মেখে নেব না, আমি একটু দানা দানা রেখেই কিন্তু মেখে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর মতো করে আমি মেখে নিয়েছি। দিয়ে দেব 2 চামচ চিনির গুঁড়ো। সাবুদানার মধ্যে এমনিতে কিন্তু মিষ্টি ঢোকে না, তাই এইভাবে মেখে নেওয়ার পরে অবশ্যই কিন্তু চিনিটা দিতে হবে। আমি এখানে 2 চামচ দিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এবার চিনির গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা হাতের মধ্যে আমি কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এবার ছোট ছোট গোল গোল বলের মতো বানিয়ে নেব। সাবুটা যেহেতু একটু আঠা আঠা মতো হয়, তাই হাতের মধ্যে তেল লাগিয়ে এইভাবে বল বানালে কিন্তু কোনোভাবেই হাতের মধ্যে আটকে যাবে না। এইভাবে আমি সমস্ত বলগুলোই বানিয়ে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেকদিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। দেখুন বন্ধুরা, সমস্ত বলগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি 750 গ্রাম ফুল ক্রিম দুধকে ফুটিয়ে নিয়ে প্রায় 500 গ্রামের মতো করে নিয়েছি। এবার দুধটাকে আমি আরেকবার ফুটিয়ে নেব। দেখুন দুধটা ফুটে উঠেছে। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে সাবুদানার বলগুলো দিয়ে দেব। যারা সাবুদানা খেতে পছন্দ করেন একবার হলেও এইভাবে বানাবেন, তাদের তো ভালো লাগবেই। সাথে যারা পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে বানালে চেটেপুটে খেতে বাধ্য হবেন। এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই মিষ্টি রেসিপি। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম লোতে রেখেছি। সমস্ত সাবুদানাগুলো দেওয়া হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করব না। 5 মিনিট পর্যন্ত লো আঁচে আমি ভালোভাবে সাবুদানাটাকে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি কিন্তু কোনো রকম হাতা বা খুন্তির ব্যবহার না করেই ফ্রাই প্যানটা একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সাবুদানার বলগুলো সব দিক থেকে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি 2 থেকে 3 বার নাড়াচাড়া করে করে সাবুদানাটাকে
সেদ্ধ করে নেব। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন সাবুদানাটার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে হালকা হালকা করে বলগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। সাবুদানার বলগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন সাবুদানার বলগুলোর কালার চেঞ্জ হয়ে কিন্তু কাঁচের মতো কালারটা চলে এসেছে। আমি আপনাদের একটু সামনে থেকে আর একটু ভালোভাবে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সাবুটা যত সুন্দর মতো সেদ্ধ হবে ততই কিন্তু কালারটা এইভাবে চেঞ্জ হতে হতে একদম কাঁচের মতো কালারটা চলে আসবে। দেখুন সুন্দর মতো সাবুটা সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটা কমে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 3 থেকে 4টে ফাটানো এলাচ, সাথে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনির গুঁড়ো। আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটা যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা চাইলে চিনি গুঁড়ো না করেও ব্যবহার করতে পারেন। আর আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে নেবেন। যেহেতু আমি 100 গ্রাম সাবু নিয়েছি তার জন্য আমি 100 গ্রামের মতোই চিনি ব্যবহার করেছি, সেই মাপটা আমি আপনাদের বলে দিলাম। এবার আমি আবারও ভালো মতো করে ফুটিয়ে নেব। দেখুন চিনিটা যেহেতু গলে গেছে তাই দুধটা আবারও একটু পাতলা হয়ে গেছে। আমি আর একটু দুধটা ফুটিয়ে কমিয়ে নেব। যে সকল বন্ধুরা সাবুদানা খেতে পছন্দ করেন না তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সাবুদানার মিষ্টি আমার রেডি হয়ে গেছে। এবার একটু সুন্দর গন্ধের জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোলাপ জল। এবার একটু ভালো মতো করে মিশিয়ে দেব। তবে গোলাপ জলটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। আমি আর অল্প একটুই দুধটা কমাবো, খুব বেশি কমাবো না, কারণ এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই ঘন হয়ে যাবে। এই মিষ্টি রেসিপিটি যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে, একদম মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে যায়। অবশ্যই কিন্তু এইভাবে আপনারাও বানাবেন। গোলাপ জল দেওয়ার পর আমি আর 1 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তাহলে দুর্দান্ত স্বাদের এই মিষ্টির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব বেশি ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও একটা নতুন কোনো রেসিপির সাথে চলে আসছি।